আরে কি হলো গো, খাবার হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে। আরে দূর, 1 ঘন্টা ধরে এই শুনে যাচ্ছি, একটু বাকি একটু বাকি। খিদে পেলে আর সহ্য করতে পারেন, একটু আগেই খেলো। তা দেখো, আমি কি বসে আছি? কি হলো? চেল্লাচ্ছ কেন? কিছু না, চিৎকার করে করে খিদে বাড়াচ্ছি। বাবা, রিপোর্ট কার্ডটা সাইন করে দাও না। বাহ, চমৎকার, অপূর্ব। 3টে সাবজেক্টে 0। লজ্জা করে না তোর? তোর মা তোকে কত মানুষ করে পেয়েছে জানিস? আমার চশমা পড়েছে, তোর চশমা পড়েছে, চোখে আবছা দেখছি 5,000 টাকা খরচা করে এই চশমা করে দিয়েছি, আর তার ফলেই 3টে সাবজেক্টে 0। মনে না কানটা মুড়ে বাপ হিরো, ছেলে জিরো। মনে না হ্যাঁ গো, তোমার থালাটা নড়ছে কেন গো? আরে দরজাটাকে বন্ধ করলো, আরে দরজাটা খোলো। যাও ফোন করে এক্ষুনি। আমি সেই হতভাগ্য জয়প্রকাশ। কি হয়েছে বৎস, তোমার এমন ভগ্নদশা কেন? আর বলবেন না বাবা, আমার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। সেখানে যা তা কাণ্ড হচ্ছে, টেলিভিশন হাঁটছে। শান্ত হও বৎস, আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। হবে? চলেন, আপনি বাইরে কেন? চলুন ভেতরে চলুন। টিভি ঘরের মধ্যে হেঁটে বেড়ায়। হ্যাঁ, টিভিটা আমার আইডিয়া ছিল বস, ওটা আমি হাত দিয়ে ঠেলছিলাম। কি জ্বালায় যে পড়েছি। খাবারের থালা নাচে। আরে এই কথাই তো বলতে ওটা আমার আইডিয়া ছিল স্যার। কি যে হলিউডের একটা ভূতের ছবি থেকে আইডিয়াটা নিয়েছিলাম। টিং টং। কথা কম, কাজ বেশি। 52 বাজার 53 গলি, ভূতেরা করে কোলাকুলি। 54 নম্বর কেওড়াতলা রোড, ভূতেরা হয়েছে একজোট। এই মরেছে, এ তো আমার বাড়ির ঠিকানা। অনেক আত্মা একসঙ্গে এসে এ বাড়িতে ভর করেছে। কেন বলুন দেখি, এত বাড়ি থাকতে আমার বাড়ি কেন? তার একটাই কারণ, আপনি তো অনেক মেয়েকে নাচিয়েছেন। বাবা, এর থেকে কি করে মুক্তি পাবো? যোগ্য করতে হবে। বেশ 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 বেশ। 5 লাখ লাগবে। শুনে নিয়েছ? 5 লাখ বেলপাতা সুপুরি জোগাড় করবে। 5 লাখ টাকা। কত? 5 লাখ টাকা? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আপনি ওর কথা শুনবেন না, আপনি ভূত তাড়ান। আমি আপনাকে 5 লাখ টাকা দেব। মেন সুইচ ওইদিকে।
আমি যেরকম যেরকম বলবো সেরকম সেরকমই করবেন। ঠাকুর ঘরে সিঁদুর হলুদ দিয়ে তারা আঁকবে, তাকে ঘিরে চালের গুঁড়ো দিয়ে গোল করবে, চারিদিকে 4টে সজনে ডাঁটা, মাঝখানে বেলুন। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে বেলুন যদি সরে গিয়ে গন্ডির বাইরে চলে আসে তাহলে জানবে ঘর ভূতমুক্ত হয়েছে। আহ কি নাচছে, মাস্ত লাগছে। কে নাচে এটা? কোয়েল মল্লিক, আপনি চিনবেন না? একটু বাংলা সিরিয়াল দাও না গো, অনেকদিন দেখিনি, দাও না। ওই যে প্যান প্যারানি লাগে। দিচ্ছি দিচ্ছি। মাস বেল নাকি এবার এগোবে? হ্যাঁ সরা, খেলা শেষ কর। জয় মা। যা বাঁচলাম মা, মাগো। আজ থেকে আপনার এই বাড়িতে আর ভূতের উপদ্রব হবে না। জয় বাবা। বাঁচান বাবা। ওর রিপোর্ট কার্ডে সই করে দেবেন। ভূতেরা যাবার সময় বলে গেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি এখানে এত রাতে? কিছু বলার ছিল? 3টে কথা বলার আছে। 3টে? বলো। নাম্বার 1, এটা ধরো, এতে 3.5 লাখ টাকা আছে। তুমি সত্যি সত্যি? হ্যাঁ, আমার মনে হয়েছিল এটা তোমার খুব দরকার। ওকে, তাই এটা আমার শোধ দিতে হবে কি করে? সেটা পরে ভাবা যাবে। নাম্বার 2, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটাও জানো? যাকে ভালোবাসি তার জীবনের স্পেশাল দিনগুলোর কথা জানতে হয়। নাম্বার 3, একটা ছোট্ট গিফট আছে। কি গিফট? এটা আমার কাছে কোনো ছোট গিফট নয়, আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আসলে আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। হ্যালো দিশা, শোন, ওই মাসের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, বুঝলি তো? ও বেসিক্যালি কোনো ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে না। জানিস ও কি করে? কি ব্যাপার, সেই কখন থেকে চুপ করে আছো? কিছুই তো বলছো না। তুমি ভূতে বিশ্বাস করো? এসব জানলো কি করে? দেখো, একটা সুন্দর রোমান্টিক সিন চলছে, এর মধ্যে তুমি আমার হরর সিন ঢুকাচ্ছ কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো না। ভূত দেখেছো কোনোদিন? দেখো দিশা, আমি চোখের সামনে শুধু তোমাকে দেখি, ওসব ভূত ফুত দেখি না। তা ভূত না দেখলে তাড়াও কি করে? গত সপ্তাহে লাবণীর কাকার বাড়িতে তুমি ভূত তাড়াতে গিয়ে এটা ফেলে এসেছিলে। তুমি নাকি ভূত দেখতে পাও, ভূতের সঙ্গে কথা বলো। ছাড়ো না এসব, এসব নিয়ে একদম ভেবো না। লোক ঠকিয়ে রোজগার করাটা আমি ঠিক মনে করি না। ও
তোমার হেড নার্সের চাকরির জন্য ঘুষ চাওয়াটা ঠিক, তোমার চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়াটা ঠিক, শুধু আমার কাজটা ঠিক মনে হচ্ছে না, তাই তো? আমি এক মিনিট। হ্যালো, বাবা আমি কোরিয়া থেকে বলছি, আমার বাড়িতে নানা রকমের ঘটনা ঘটছে। আমি আপনাকে পরে ফোন করছি। ওকে। দেখো দেখো, আমি একটা কাজ জানি, সেটা ভাঙিয়ে টাকা রোজগার করি, এতে অন্যায়টা কোথায়? আমি তোমার জায়গায় থাকলে লোক ঠকানোর ব্যবসা করতাম না। আর যে টাকায় লোকের হাই লাগে এমন টাকা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি লাবণীর কাকার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, বলো তো? এবার একটু হাসো না। টাকাটা ফেরত দেওয়ার পর তুমি যে সেম কাজটা আবার করবে না, সেটার কি গ্যারান্টি আছে? মানছি তোমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে, কিন্তু এখন তো আমি তোমার পাশে আছি। সব ভালো করে আবার শুরু করা যায়। একবার আমার কথাটা ভাবো। হ্যালো, আমি একটু আগে ফোন করেছিলাম বাবা, আপনি যা টাকা চাইবেন আমি দেব। বাড়িতে আমার ছোট ছেলে মেয়ে আছে বাবা, প্লিজ বাবা আপনি আসুন। আপনার অ্যাড্রেসটা বলুন। কোরিয়া বাস স্ট্যান্ড থেকে ডান দিকে। হ্যালো বাই। হ্যালো বাবা। দিশা, বাবা হ্যালো। আধ ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা আচ্ছা। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। আপনি কি বাবা? হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে দেখি। এই না না না, আমরা ভেতরে যাব না, আমরা এই টাকাটা বার করো। হ্যাঁ। এই নিন ধরুন, এতে পুরো 3 লাখ টাকা আছে, আরো লাগলে আরো দেবো আমরা। এই চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। এই কি অবস্থা করেছিস ঘরের? রহিম, রহিম, এবার খেলা বন্ধ কর। খুব পায়তারা হচ্ছে, দাঁড়া আমি আসছি। রহিম, আমি জানি তোমরা এখানেই আছো, এবার বেরিয়ে এসো। ও আর ভাল লাগছে না, এবার বেরিয়ে আয়। এই কে বে তুই? আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমি কে জানিস? উফ, খুঁজছি খালি, তুই এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস বলতে? এই নমস্কার। এ কি রে?
এই এ তো পুরো জেরক্স কপি, হ্যাঁ? বলছি কি, আপনি কি ওর জমজ ভাই? মেলাতে হারিয়ে গিয়েছিলেন বেটি? তোমার আমার মুখের মিল আছে মানে আমি তোমার ভাই না। আমার নাম ইন্দ্রজিৎ। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। লে, এবার লাইনে এসেছে। সাহায্য চাইতে এত নাটক করার কি দরকার ছিল? রহিম, হ্যাঁ, আমাদের সব নিয়ম কানুন ওকে বুঝিয়ে দে। দেখুন, লাইন অনেক লম্বা। এখন আপনি যদি কিছু মাল করে ছাড়তে চান, তো তাহলে আমি পুক করে লাইনটা এগিয়ে দিতে পারি। রাজি থাকলে আজকে ঠিক রাত্রিবেলা আড়াইটের সময়তে প্যাচান মুড়ে চলি। সব গিয়ে দিশাকে বলে দিয়েছে। আর এই জন্য মেয়েদের সাথে সম্পর্ক করার চেয়ে ভূতেদের সাথে সম্পর্ক করা ভালো। ইচ্ছে হলে রাখলাম, নয়তো ঝেড়ে ফেলে দিলাম। মশালা খেয়ে আবে, মাথা ব্যথা খারাপ নাকি তোর? যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো? এই শালা, তোকে না বলেছি হেল্প চাইলে লাইনে দাঁড়াতে? লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। কোটি 750 কোটি। চালা ঢপ দিচ্ছে। তা মালটা কোথায় আছে? কক্সবাজার, বাংলাদেশ। বলছি স্যার, বলছি একটু কাছাকাছি কথা হলে হয় না আর কি? মানে 50 কোটি কম দিলেও হবে আর কি। সুযোগ একবারই আসে। ও ভাই, সুযোগ একবারই আসে। রাজি হয়েছে, রাজি হয়েছে, রাজি। হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।